খেয়ানত বুঝেন তো, আপনার যা করা দরকার সেটা আপনি করলেন না। অর্থাৎ অনৈতিক কাজ করা আপনার দায়িত্বের ক্ষেত্রে খেয়ানত বিষয়টা হতে পারে, আপনার পরিবারের দায়িত্বশীলতার ক্ষেত্রে খেয়ানত হতে পারে। আপনি অফিসে চাকরি করে, আপনি কয়েকজন আপনার আন্ডারে চাকরি করে, সেখানেও খেয়ানত আপনার হতে পারে। কিভাবে? আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার নিজের লাভের জন্য, আপনার নিজের স্বার্থের জন্য, সেই অনুযায়ী কাজ করলেন না। যেমন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে টাকা পয়সার মালিক বানাইছেন, এই টাকা পয়সার প্রকৃত মালিক আপনি নন, আপনার দখলে আছে। আসলে মালিক কে? আল্লাহ। এই টাকা পয়সাগুলোর মালিক যেহেতু আল্লাহ, মালিক যেভাবে আপনাকে আপনার দখলে থাকা জিনিসগুলো যেইভাবে ব্যবহার করতে বলবেন ওইভাবে যদি ব্যবহার না করেন, এটা হলো খিয়ানত। যেমন মাঝে মধ্যে বুঝিয়ে থাকি, অনেকবার বলছি, আপনি অফিসের ম্যানেজার হয়েছেন, মালিক আপনাকে প্রতি মাসে 10 কোটি টাকা দেয়, ওই ফ্যাক্টরির অর্ডার যারা আছে তাদেরকে আপনি বেতনগুলো বন্টন করে দিবেন। মালিক বলতেছেন এনাকে 20,000 দিবা, এনাকে 30,000 দিবা। এই যে 10 কোটি টাকা আপনার হাতে দিল, আপনি ম্যানেজার, এই টাকার মালিক কি আপনি? কিন্তু হাতে আপনার আছে, দখলে আপনার আছে, কিন্তু মালিক আপনি নন। যেহেতু আপনার দখলে আছে, মালিক আপনি নন, ওই জিনিসের নিয়ম কি? মালিকের নিয়ম অনুযায়ী ওটা ব্যবহার করতে হবে। আপনার দখলে আছে, এই কারণে আপনি নিয়ম এখানে প্রয়োগ করতে পারবেন না। এই কারণে সম্পদ, এটার মালিক আল্লাহ, আল্লাহ যেভাবে ব্যবহার করতে বলেছেন ওইভাবে ব্যবহার না করাটাই গুনাহ। সম্পদের ক্ষেত্রে আল্লাহ আইন করেছেন, সম্পদ অবৈধ পথে ব্যবহার করবা না, সম্পদ বৈধ পথে ব্যবহার করবা, এর যাকাত দিবা, হারাম পথে উপার্জন করবা না, এটা না করলেই খেয়ানত। সেইভাবে আপনি পরিবারের অভিভাবক হয়েছেন, আপনার স্ত্রী আপনার অধীনে আছে, আপনার 4-5 জন ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়ে এই স্ত্রী কিন্তু এগুলো কিন্তু আপনার দখলে আছে, এগুলোর মালিক কে? আল্লাহ। এই কারণে আপনার সন্তান যদি আল্লাহ নিয়ে যায়, রাগান্বিত না হওয়া, বলা আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আপনি আল্লাহকে গালি দিতে পারবেন না, কারণ এই সন্তানের মালিক আপনি নন, এই সন্তানের মালিক আপনি নন, সন্তানের কোনো কিছুর মালিক আপনি নন। আপনি যদি মালিক হতেন তাহলে স্বেচ্ছায় তাকে ইচ্ছা করে অথবা যেভাবে ইচ্ছা সেভাবেই আপনি গ্রহণ করতে পারতেন, বানাইতে পারতেন। কিন্তু অনেক নারী পুরুষের বিবাহ সন্তান হয় না, তার মানে কি? আল্লাহ সন্তান না দিলে সে সন্তানের মালিক হবে না। এই কারণে সন্তান, স্ত্রী, পুত্র, আমাদের অধীনস্থ লোকেরা, এগুলো হলো আমাদের আমানত। তাদের ক্ষেত্রে যেই ব্যবহার করা দরকার, অফিসের নিম্ন স্তরের মানুষদের সাথে যে আচরণ করা দরকার, সেটা যদি আমি না করি, সেটা হবে খেয়ানত। খেয়ানত বিষয়টা বুঝতে পারছেন? আমার ছেলে মেয়েদেরকে আল্লাহ যেভাবে মানুষ করতে বলেছেন, আমার ছেলে মেয়েদেরকে আল্লাহ যেইভাবে তাদেরকে তাদের চরিত্র গঠন করতে বলেছেন, সেইভাবে না করলেই সন্তানদের সাথে খেয়ানত হবে। কিয়ামতের দিন আমার সন্তান স্ত্রীরা আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, এটা হলো খেয়ানত। যারা খেয়ানত করে, কিয়ামতের দিন এদেরকে জুলুমের জালেম হিসাবে উঠানো হবে। যারা জুলুম করবে, কি বলে, খেয়ানত করবে, এদেরকে জালেম হিসাবে কিয়ামতের দিনে শাস্তি দেওয়া হবে। খেয়ানতের ক্ষেত্রে পবিত্র কোরআনের সূরা আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করো না। আল্লাহ এবং রাসূলের সাথে কিভাবে খেয়ানত করা হয়? আল্লাহ তাআলা আমাদেরকে যেই পথে চলতে বলেছেন, আল্লাহ তাআলা আমাদের দখলে যেই সম্পদগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্ব না মানাটাই হলো খেয়ানত। রাসূলের সাথে খেয়ানত কিভাবে হয়? রাসূল বলেছেন, তোমাদের সাংসারিক জীবনে আমার আদর্শ বাস্তবায়ন করো। রাসূল বলেছেন, তোমাদের সামাজিক জীবনে আমার আইন বাস্তবায়ন করো, আমার সুন্নাত মানো। আমি যদি সেটা না মানি, তাহলে রাসূলের সাথে খেয়ানত হয়ে গেল। আল্লাহ বলেন, ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে তোমরা তোমাদের নিজেদের জিনিসের সাথে নিজেদের সাথে খেয়ানত করো না। এটার মানে আল্লাহ বলছেন, জেনে শুনে নিজেদের সাথে খেয়ানত করো না। মানে আপনার যে শরীর আছে, আপনার যে হাত আছে, আপনার যে চোখ আছে, একটা ব্যক্তির প্রত্যেকটি অঙ্গই আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। বুঝতে পারছেন? চোখ একটা আল্লাহর আমানত। এই চোখ দিয়ে আপনি যত ইচ্ছা কাজ করতে পারবেন না, আপনার মন চায় জিন্দেগি করতে পারবেন না। এই কারণেই আপনি চাইলেই আপনার বডি হাসপাতালে দান করতে পারেন না, আপনি চাইলেই আপনার চোখ দান করতে পারেন না। এগুলোর মালিক হলেন আল্লাহ, এগুলোর প্রকৃত মালিক আল্লাহ, এগুলো আপনার মালিক বানিয়ে দেয় নাই। এই কারণে আত্মহত্যা করতে পারবেন না, আপনার জীবনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ যখন কম দিবেন তখন যাইতে হবে। আপনি যদি তিনি বাড়াবাড়ি করে আত্মহত্যা করেন, আপনার জন্য জাহান্নাম। হাদিসের মধ্যে আছে, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া ইউআযিবু বিহা ফিল হায়াতি ইয়াউমিল কিয়ামা। রাসূল বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে আত্মহত্যা করে,
যেই বস্তু দিয়ে যেই প্রক্রিয়া আত্মহত্যা করে, রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই প্রক্রিয়ায় ওই বস্তু দ্বারাই তাকে শাস্তি দেওয়া হবে। যেমন মনে করেন দুনিয়াতে কেউ কেউ রশির মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করে, রাসূল বলতেছেন কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে, ওই রশির সাথে তাকে ঝুলানো হবে। রশির সাথে ঝুলানো অবস্থায় যে যন্ত্রণা তার মধ্যে কাজ করেছে, কিয়ামতের দিন এই যন্ত্রণায় তার শাস্তি। আবার যারা কি বলেন আগুনে ঝাঁপ দিয়ে মরে অথবা বিল্ডিং দিয়ে লাফ দিয়ে মরে, কিয়ামতের দিন আল্লাহ ওই প্রস্তুত করে দিবেন, বলবেন এবার বিল্ডিং থেকে লাফ দাও। বারবার লাফ দিবে, মরবে, ব্যথা পাবে, যন্ত্রণা পাবে, আবার লাফ দেওয়া হবে। এইভাবেই তার শাস্তি হবে। এই কারণে আত্মহত্যা করা যাবে না, কারণ এই আত্মার মালিক হলেন আল্লাহ। কারণ এই আত্মার মালিক কে? আল্লাহ। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দেওয়া আমানত। আল্লাহ যখন কাম দিবেন তখন দিতে হবে। এরপরে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া আমানত। আপনি চাইলেই আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন না। এই কারণে আপনার চোখ এটা আমানত। আল্লাহ বলছেন চোখ নিচের দিকে রাখো, চোখ দিয়ে খারাপ বস্তুর দিকে দৃষ্টি দিবা না, এটা হলো আমানত। আমি যদি সবকিছু পরিত্যাগ করে উপেক্ষা করে আমার এই চোখ দিয়ে যদি খারাপ বস্তুর দিকে দৃষ্টি দেই, এটা হবে খেয়ানত। আমার এই কান আল্লাহ দিয়েছেন, কান দিয়ে গান শোনা যাবে না, এটা হলো আল্লাহর আইন, আল্লাহর দেওয়া আমানতের নিয়ম। আমি যদি সব উপেক্ষা করে কান দিয়ে গান শুনি, এটা কানের খেয়ানত হবে। আমি যদি এই চামড়া ব্যবহার করি অন্য জায়গায়, আমি যদি অন্য নারীর সাথে মেলামেশা করি, এটা হবে খেয়ানত। এই পা দিয়েছেন ভালো ভালো কাজের দিকে ধাবিত হতে, আমি যদি সেটা না করে চুরির দিকে যাই, আমি যদি সিনেমার দিকে যাই, এটা হবে খেয়ানত। হাত দিয়েছেন আল্লাহ ভালো কিছু স্পর্শ করার জন্য, ভালো কাজ করার জন্য, আমি যদি সেটা উপেক্ষা করে চুরি করতে যাই, আমি যদি আরেকজনের ধার ধরতে যাই, এটা হবে খেয়ানত। খেয়ানতকারীদের মারাত্মক শাস্তি কিয়ামতের দিন দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে এই খেয়ানত কেমন ধরনের পাপ। রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যেই ব্যক্তির আমানতদারিতা নাই, অর্থাৎ যেই ব্যক্তি খেয়ানত করে, খেয়ানত করা যার অভ্যাস হয়ে গেছে, এই ব্যক্তির পাপটা কেমন? রাসূল বলেন এমন অবস্থা যে তার যেন ঈমানই নাই। আমানতদারিতা নাই মানে ঈমানই না থাকার মতো মারাত্মক ধরনের শাস্তি। কারণ এক ব্যক্তির মধ্যে যখন আমানতদারিতা না থাকে, তখন দুনিয়ার সব পাপ সে করতে পারে, কোন পাপ করতে তার লজ্জাবোধ হয় না। এ কারণে আমানতদারিতা নিজেদের চরিত্রের মধ্যে আনতে হবে। আমানতদারিতা যখন আনবেন, তখন সমাজের মধ্যে আপনি সম্মানিত হয়ে যাবেন, আপনার কাজগুলো সুন্দর হবে, আপনার জীবনটা সুন্দর হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দান করবেন।